আমগো স্কুলে আমার লগে একই ক্লাসে পড়ে, ওর রোল এইবারও এক হইছে। আমি গোল্ডেন এ প্লাস পাইছি। এই কামের বেটির পোলায় আমার স্কুলেও জ্বালাইছে, এখন কলেজেও জ্বালাইবো। কামের বেটির পোলায় গোল্ডেন প্লাস পাইছে। আমি কেমন করে মুখ দেখামু? রত্না, আমি পাস করছি। আমি এবার এ পাইছি। তুই কি পাইছিস? আমিও এ পাইছি। আর মোদির খবর কি রে? এই তো আইতাস, জিজ্ঞেস কর। কি রে, তোর রেজাল্ট কি? আমি কোন রকম টাইনা পাস করছি। আর মতি? মতি ফেল করছে। কি? মতি ফেল করছে? কলেজের সেরা ছাত্র ফেল করছে। তুই যে ফেল করবি সেটা আমি আগের থেকেই জানতাম। আর তোরে কে ফেল করাইছে জানোস? আমি ফেল করাইছি। তুমি আমারে ফেল করাইছো মানে? হ, তোর নোট নিয়া আমি পয়রা পাস করবো এর লেগা, আর তুই ফেল করবি, তাই তোর আমি ইচ্ছা করেই নোট দেইনি। তোর নোট আমি পয়রা এ গ্রেড পাইছি, আর তুই ফেল করছিস। জেসি, তুমি আমার লগে এটা করতে পারলা? তুমি আমারে ভালোবাসো না? তোর মতো কামের বেটির পোলারে আমি ভালোবাসমু? আমি ভার্সিটিতে পয়রা তোরা দেখাই দিমু, আর তুই চায় চায় দেখবি। এই গ্রেড নিয়ে ভালো ভার্সিটিতে ভর্তি হইবা? আমি তো এ গ্রেড পাইছি, আর তুই তো ফেল করছস। মতি ফেল করে নাই। ফেল করে নাই মানে? আমার বন্ধু গোল্ডেন এ প্লাস পাইছে, কলেজের মধ্যে সেরা ছাত্র হইছে, 1 নাম্বার হইছে। তোমারে আমার আগেই সন্দেহ হয়েছিল, এই জন্য আগে থেকে নোটের কপি কইরা রাখছিল। বেইমানি কইরা কিছু হয়তো বা অর্জন করা যায়, কিন্তু সফলতা পাওয়া যায় না। আমি এখন মেডিকেলে ভর্তি হবো, ডাক্তার হবো, আমার আম্মার স্বপ্ন পূরণ করবো। আর তুমি তোমার আব্বার চ্যালেঞ্জ অনুযায়ী এখন বিয়ে করতে হইব। চল সাগর। কি রে, মতি তো গোল দিয়া দিল। আব্বাই কইছে মতির চাইতে কম নাম্বার পেলে আমার বিয়া দিয়ে দিব, তাইলে আমি মতির এই বিয়া করবো। কি, তুই এই কামের বেটির পোলারে বিয়ে করবি? হ, আমি ওই কামের বেটির পোলার এই বিয়া করবো। জিদ্দের ভাত আমি কাউয়া দিয়া খাওয়ামু। আই জেসি শুন, জেসি দাঁড়া দাঁড়া। মতি, আয় মতি, বাইরে আয়, বাইরে আয়, কই যাচ্ছি মতি? এই মতি, বাইরে হবি নাকি ঘর বাড়ি জ্বালা দিমু? জেসি, কি হইছে? জেসি, মা কি হইছে? তুমি এই বাড়িতে কোনো সমস্যা? আপা একবার কন, ওর ঘর বাড়ি সব জ্বালাইয়া দেই। এই ঘর জ্বালাইবি মানে? তোরা এখান থেকে যাবি নাকি আমি লাঠি লমু? ওই তুই থাম। জেসি মা, তুমি কও তো তুমি কি চাইতেছো? আমি মতির আজকে এখান থেকে বিয়া কইরা যামু। ও আল্লাহ, এসব কি কইতেছো মা? আম্মা, তুমি ঘাবড়াও না তো। এই আমি তোমার বিয়া করবো মানে? তুই আমার সাথে প্রেম করছস, এখন তুই আমারে বিয়া করবি। তোমার লগে কি এর প্রেম? তুমি আমার সাথে বেইমানি করছো, তোমার সাথে আমার সব সম্পর্ক শেষ। আমি তোমারে বিয়া করুম না। বিয়া না করলে আমি এই বাড়ি থেকে যাবো না। আম্মা, তুমি জেসিরে কিছু বলবা? তুমি যদি মতিরে বিয়া করো, মহাজন তোমাকে দুইজনরে মাইরে ফেলাইবো। আব্বা যাই করুক, মতির আমার বিয়া করতে হইব, নাইলে আমি এই বাড়ি থেকে এক পাও নরম না। দেখো, আমি মেডিকেলে ভর্তি হবো, তুমিও ভার্সিটিতে ভর্তি হবা, পরে দেয়া যাবো এইগুলা। শোনো মা, দুইজনে লেখাপড়া করো, মতি ডাক্তার হোক, তারপরে বিয়ের সাথে হইব। আমি নিজেও আর লেখাপড়া করবো না, মতিরও লেখাপড়া করতে দিব না। মতিরে আমার বিয়া করতেই হইব। না, আমি তোমারে বিয়া করুম না। কি, তুই আমার বিয়া করবি না? তাহলে এই বাড়ি থেকে আজকে আমার লাশ যাইবো। এই তোরা যা, মেম্বারের খবর দে। আমি বিয়া না কইরা এই বাড়ি থেকে এক পাও লড়বো না। এই যে আমি বইলাম। মা শান্ত হও, মাথাটা ঠান্ডা করো। তুমি কত বড় ঘরের মাইয়া, আমার মতো কাজের বেটির পোলারে তুমি কেন বিয়া করবা?
তোমার বাবাই তোমারে অনেক বড় ঘর দেখে বিয়া দিব। আমি প্রতিশোধ লড় লেগা মতিরে বিয়া করবো। কিসের প্রতিশোধ? বুঝলা গেছোস, আব্বাই কইছিল আমি যদি পরীক্ষায় কম নাম্বার পাই তাহলে আমার বিয়া দিয়ে দিব। তুই পলিটিক্স করে বেশি নাম্বার পাইছোস, তাই তাই এখন আমার পড়তে দিব না, আর তুইও পড়তে পারবি না। আমার মতি ডাক্তার হইব, আমার মেলা দিনের স্বপ্ন আছিল। আমারও স্বপ্ন ছিল আমি ভালো করে পড়াশোনা কইরা টিচার হবো। তা তুই টিচার হ, তোরে কে মানা করছে? তোর সাথে কম নাম্বার পাইছি, আমার তো পড়ালেখা শেষই, এখন তো আমার বিয়াই দিয়ে দিব, তাই আমি তোরে বিয়া করবো। তো ওরে আমি বিয়া করবো না। কি বিয়া করবি না? এই যে মতি, এই যে মতি। মেম্বার সাহেব আইছেন, বসেন। বস। মতি, কি হয়েছে কও? তুমি তুমি আওলাদ মহাজনের মাইয়া না? হ মেম্বারশিপ, মতি আমার লগে প্রেম কইরা এখন বিয়া করতে চাইতাছে না। মতি, এটা কি শুনতেছি? আর এই মেয়ে তোর বিয়ে করতে চাইতেছে, আর এটা তো তোর জন্য রাজকপাল। আমার এখন পড়াশোনা করার বয়স, আমি এখন বিয়া করতে পারবো না। তুই আমার বিয়া না করলে আমি ওই বাড়ি থেকে যাবো না। যা কইতাছি, যে সিয়াবা কোথাও যাব না, তুই আজকেই বিয়া করবি। আমি ওরা জীবনেও বিয়া করব না। বিয়ে করবি না মানে? শান্ত হ, থাম তোরা, ভালো হইতেছে না কিন্তু। কাকা বিয়া করবো না মানে ওর ঘরে বিয়া করব। আপনি পুলিশ ডাকেন। পুলিশ ডাকেন আর যাই ডাকেন, আমি বিয়া করব না। আরে থাম তোরা, আমি আসছি না এখানে, দেখতেছি আমি। মেম্বার সাহেব, আপনি দয়া করে এটা সমাধান করে দেন। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি, আমি করতেছি সমাধান। তুই বেশি বুঝোস। তুই বেশি বুঝোস। আমার বন্ধু কোনোদিন জেসিরে বিয়া করব না। আমার বান্ধবীর যদি কিছু হয় তখন আমি মামলা করব। ওই পারবি তো মামলা করতে? আমার বন্ধু এখন কলেজের মধ্যে সেরা রেজাল্ট করছে না, তোরা তখন এটা দেখে হিংসা করতেছস, তাই না? আর আমার বান্ধবীকে কোনো অংশে কম? মতি তো একটা কামের বেটির পোলা। দেখ রত্না, কথাবার্তা সাবধানে কবি। আমার বন্ধুর এইসব কথাবার্তা তুই কইতে পারছ না। রত্না, জেসি কই জানো? শুনছি মতিরে বিয়া করার লাগা অনশন করতেছে। এইসব কি কও তুমি? কামের বেটির পোলারে আমার মাইয়া বিয়া করব? হ্যাঁ, জেদ ধরছে মতিরেই বিয়া করব। আমার বন্ধুর জীবন থাকতে এই বিয়া কোনোদিন করব না। এই তুই চুপ কর, মতির সাথে আমার মেয়ের কি জিত? আঙ্কেল, আপনি নাকি জেসিরে বলছেন মতি যদি ওর থেকে বেশি নাম্বার পায় তাহলে ওরে বিয়া করাই দিবেন, তাই মতিরে বিয়া করতে গেছে। আরে আমি তো এমনি ওরা ভয় দেখানোর লেগে কইছিলাম। আমি আপনার আগেই কইছিলাম মাইয়ারে আপনি এসব কথা বললেন না। এই তাড়াতাড়ি চলো, ওই কামের বেটির পোলারে বিয়া করলে আমরা কিন্তু মুখ দেখাতে পারবো না। হ্যাঁ আঙ্কেল, জেসিরে বুঝা শোনা বাড়িতে আনতে হইব। এমনিতে না এলে পিটাই আনতে হইব। এই তুই কি কইলি? আঙ্কেল সময় কম, তাড়াতাড়ি চলেন। আমার সাথে প্রেম করছস, তুই যদি আমার বিয়া না করস আমি কিন্তু নিজের শেষ করে দিব। মতি, তোর বিয়া করতেই হইব। মেম্বার সাহেব, আমি কিন্তু আর মেজাজ ঠিক রাখতে পারতাছি না। এই মেম্বার কি কইবো? মেম্বার কি কইবো? তুই আমার জীবনটা শেষ করে দিছস, তোর বিয়া করতেই হইব। এই মেয়ে, তুমি যদি আরে বিয়ে করো, এই বিয়ে কি তোমার বাবা মাইনা নিব? মাইনা না লইলে আমি বিয়া করব। বন্ধু তুই কোনো চিন্তা করিস না, আমি আয়া পড়ছি। ভাবি সাহেব, দেখেন না আপনার মাইয়া কেমন পাগলামি শুরু করছে। জেসি, কি হইছে? কিছু হয়নি আব্বা। তাহলে তুই মতির বাড়িতে কি করতাছস? আমি মতিরে বিয়া করবো। জেসি, তোর কি মাথা খারাপ হইছে? কামের বেটির পোলারে বিয়া করবি? আব্বা, মতি আমার সব শেষ করে দিছে, আমার জীবনটা নষ্ট করে দিছে। ফকিন্নির বাচ্চা, তুই আমার মেয়েরে কি করছস? কাকা মুখ সামলায় কথা কন, বেয়াদবি করে ফেলামু। আমার বন্ধু গরিব বলে আপনারা এমনি করে কইতে পারেন না। মহাজন আপনি খালি হুকুম দেন, বাড়িঘর জ্বালায় ফেলবো। খালি একটা জ্বালায় দেখ কি করি তগো। মহাজন সাহেব, আপনি একটু শান্ত হন। জেসি, মা বাড়িতে চল। আমি বাড়িতে যাবো না, মতির আমারে বিয়া করতেই হইব। আমি তোরে বিয়া করতে পারুম না। মতি এখন মেডিকেলে লেখাপড়া করবো, লেখাপড়া করে ডাক্তার হইব, তারপর বিয়া শাদী করবো। আমার বান্ধবীর যদি কিছু হয় তোকে সবাইরে জেল খাটাম। ভাবি সাহেব, আপনার মাইয়াটা নিয়ে যান। আমি কোথাও যাবো না, হয়তো এই বাড়িতে আমি মতিরে বিয়া করবো, নয়তো এই বাড়িতে আমি নিজেরে শেষ করে দিব। মহাজন সাহেব, একটু আসেন, আমাদের জরুরি কথা আছে। ভাবি, আপনি একটু আসেন। মহাজন সাহেব, আমার কথা শুনেন। কি করবেন কোন? আপনার মাইয়া আন্দোলন করতেছে বিয়ার জন্য, আপনি রাজি হয়ে যান, আমি ওকে দুজনকে বিয়া করাই দিই। কামের বেটির পোলার লাগে আমার মাইয়ার বিয়া? জীবনও না। আপনি মেয়ে তো নিজেই কইলো মতির সাথে ওর প্রেম আছে, বিয়া করতে হইব।
কামের বেটির পোলার লগে বিয়ে হইলে সমাজে মুখ দেখামু কেমনি? তাইলে আর আপনি আপনার মেয়ের বিয়ে দিতে পারবেন না। গ্রামের সবার মধ্যে জানাজানি হয়ে গেছে। ঠিক আছে, আপনার যা ভালো মনে হয় তাই করেন। কামের বেটির পোলার লগে আমার মায়ের বিয়া আমি কোনোদিনই মানবো না। তোমার মেয়েই তো নিজের পায়ে নিজে কুড়াল মারছে। তাহলে চলেন ওরে বুঝায় বাড়িতে নিয়ে যাই। না, আমার মাইয়া মরে গেছে। মেম্বার সাহেব, আপনাকে বিয়া পড়ায় দেন। হ্যালো কাজী সাহেব, হ্যাঁ আপনি ওই যে কি রে, এখন আমার বিয়ে করতেছিস না কেন? দেখো জেসি, আমার মায়ের স্বপ্ন আমারে অনেক বড় ডাক্তার বানায়। তুমি আর আমার সাথে এমন কইরো না। আমারও বড় স্বপ্ন তোরে আমার জামাই বানামু, তারপরে তোর নাকে দড়ি দিয়া ঘুরাম। জেসি, মা তুমি মতিরে ডাক্তারিটা পড়তে দাও। আমি তোমার কাছে 2 হাত জোর করছি। অহনো যদি আমার বিয়া না করস, আমি কিন্তু এই জায়গায় নিজের শেষ করে দিব। শেষ করে দে, তাতে কার কি আসে যায়? জেসির যদি কিছু হয় তোরা একটাও বাঁচতে পারবি না। কি করবি, কি করবি তুই? সাগর, গুন্ডামি করলে কিন্তু পোলাপেন লেলাই দিমু। আপা একবার খালি কন, বেশি বাড়াবাড়ি করলে কিন্তু সব কয়টার হাড্ডি বুড্ডি ভেঙে ফেলা যাবে। এই তোমরা থামো, ডিসিশন ফাইনাল। মেম্বার সাহেব, কি ডিসিশন ফাইনাল? এই যে কাজী সাহেবরে নিয়ে আইছি, মতির আর জেসির বিয়া পরে নইব। আমি বিয়া করুম না। বিয়া করবা না? তা প্রেম করছিলা কেন? মেম্বার সাহেব, এক হাতে তো আর তালি বাজে না। 2 হাতে যেহেতু তালি বাজাইছে তাহলে 2 হাত এক করে দেন। মতির মা, তোমার পোলা যদি বিয়া না করে তাহলে কিন্তু ফাইসা যাইব। তুমি কি কও? জেসি, মা আমার এই অভাবে সংসার কি তুমি বউ হয়ে থাকতে পারবা? আগে বিয়াটা করি, তারপরে দেখা যাইব। ঠিক আছে মেম্বার সাহেব, তাহলে বিয়েটা পড়াই দিন। কাজী সাহেব শুনলেনই তো, তাইলে বিয়াটা পড়ার ব্যবস্থা করা। ঠিক আছে মেম্বার। বলেন আলহামদুলিল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ কবুল। সবার মনে করতে হবে। তুই আমার জীবনটা এমনি কেন নষ্ট করলি? তুই আমার জীবন নষ্ট করছস, তাই নষ্ট করছি। তুই তোর মতো থাকতি, আমারে আমার মতো থাকতে দিতিস। তুই লেখাপড়া করবি আর আমি লেখাপড়া বাদ দিয়ে সংসার করবো, তা আমি হইতে দিব না। তাই বলে তুই আমার এত বড় ক্ষতিটা করতে পারলি? হ, আমি তোর জীবন তছনছ করে দিতে আইছি। তুই যাই করস, আমার এই ডাক্তার হওয়া থেকে ফিরাইতে পারবি না। তোর ঘরের বউ হইছি যাতে তুই ডাক্তার না হইতে পারস। জীবন দেয়া হইলেও আমি ডাক্তার হব। আমার জীবন দেওয়া হইলেও আমি তোর ডাক্তার হইতে দিব না। আমার এত খারাপ চাস, তাহলে আমারে কেন বিয়া করছস? তোর জীবনটারে তছনছ করার লেগে বিয়া করছি। ঠিক আছে, তা তুই এখন কি চাস? আমি যেমনে যেমনে কমো তুই ঠিক তেমনে তেমনে চলবি। তো ক, এখন কেমনে চলুম? তুই মাটিতে ঘুমা। আমার ঘরে আমি মাটিতে ঘুমামু? তোর শাস্তি দেওয়ার লেগে তো বিয়া করছি। আমি শেষ হয়ে গেলে তুই শান্তি পাবি? হ, তোর শেষ হইতে নিজে চোখে দেখলেই আমার কইজারা ঠান্ডা হয়ে যাইব। শোনো, যা হওয়ার হইছে, এখন এই রাগারাগি বন্ধ কইরা চলো মিল্লা যাই। তোর লগে তো আমি জীবনও মিলবো না। মিলবে না? ঠিক আছে, তাহলে একলা একলা যুদ্ধ চালাই যাও, আমি ঘুমার। একটা বালিশ দিতে। মা, তুমি কান্দাছো কেন? আমার তো সব শেষ হয়ে গেছে। কিছুই শেষ হয় না। আমি যেমন কইরা হোক ডাক্তার হব,
ডাক্তারেরা তোমার স্বপ্ন পূরণ করুন। সেইটা নয় করবি, কিন্তু অহন চলুন কেমনে? মহাজনের বাড়িতে তো আর কামে যেতে পারুম না। আম্মা তুমি চিন্তা করিল, দরকার হয় আমি কাম করুন। কাম করবি পরে, আগে যা আমার লেগে নাস্তা লয়ে আয়। তুমি আমার পোলারে তুই করে কইলা? হ তুই করে কইতাছি, কারণ আপনার পোলায় আমার জীবনটারে শেষ করে দিছে। আমি শেষ করছি? আমি তোর জীবন শেষ করছি? তুই আমার জীবন শেষ করছিস। দেখ মতি, বেশি কথা কবি তাহলে কিন্তু বিপদে পড়বি। থাক বাজান, বললো আগে আর কথা বাড়াইস না। যা নাস্তা নিয়ে আয়। আমার কাছে টাকা নাই। তাইলে কি আমি এখন না খায় থাকবো? দেখ এমনি কিন্তু আমার মিজাজটা গরম হয়ে আছে। এই নে বাপ, এই টাকাটা নে, বললো আগে নাস্তা নিয়ে আয়। আম্মা তুমি ওরে ভয় পাইতাছো? তুইও আমারে ভয় পাবি। দেখো এখনো সম্মান দিয়া কথা কাউ কইতাছি। নাস্তা আনতে যাবি নাকি অন্য পদক্ষেপ নিব? কি করবি তুই? হ্যাঁ কি করবি? মতি তুই যা তো। যাইতাছি। তাই শুনো, ওরে যত মাথায় করে রাখবা ও তত মাথায় উঠা নাচবো। বৌমা, তুমি আমার পোলারে বিয়া করছো, এইটা আমাকে সৌভাগ্য, কিন্তু এমন কিছু করো না যাতে তোমার পস্তাইতে হয়। তুমি কিন্তু আমাকে আপন লোক। আমি আপনাকে আপন লোক না, আমি এই বাড়িতে প্রতিশোধ নিতে আইছি। দুনিয়াতে সব চাইলে আপন সম্পর্ক হলো স্বামী স্ত্রীর সম্পর্ক, এখানে প্রতিশোধের কি আছে? আমি আপনার পোলারে বন্ড বানিয়ে তারপরে এই বাড়ি থেকে চলে যাবো। ওরে তুমি ভণ্ড বানাইতে পারবো না। আমার মতে ডাক্তার হইব, ডাক্তার। ডাক্তার হইব? তোর বান্ধবী হলো একটা খারাপ একটা ডাইনি। তুই কি, তোরা কি? আমরা ভালো মানুষই, তোর বান্ধবী কি কামটা করলো তুই ক? আমার বান্ধবী যা করছে ভালোই করছে। তোর বন্ধু আমার বান্ধবীর লগে গেম খেলছে, বিয়ে করে ভালোই করছে। হ আমার বন্ধুরে মেধাবী পাইয়া তো এখন গলায় ঝুলে গেছস। মতির তো 7 জন্মের কপাল এমন মেয়ে পাইছে। মতির মা তো একটা কামের বেটি। রত্না বদনা আর একটা উল্টাপাল্টা কথা কবি তোর গায়ে কিন্তু আমার হাত উঠে যাবে, কয়ে দিলাম। সাগর ছাগল তুই আমারে মারবি? আমার গায়ে একটা ফুলের টক্কা দিয়ে দেখ তোরে কি করি। বদনা তোরা ঝগড়া করতেছিস কেন? বন্ধু তোরে লইয়ে ঝগড়া করতেছি। আরে বাদ দে, আমার কপালে যা ছিল তাই হইছে। তুমি তো বড় লোকের মাইয়া বিয়া কইরা বাম্পার মারছো। আমার বান্ধবীর কি হইব? তোর বান্ধবী আমার গরিব বন্ধুরে বিয়া করছে কি লেগা? এখন মজা বুঝুক। আমার বান্ধবী যদি কিছু হয় তো একটারও সারুম না। চিন্তা কইরো না, তোমার বান্ধবী আমার ঘরে সুখেই থাকবো। তোমরা তো নিজেরাই খাইতে পারো না, আমার বান্ধবীরে কি খাওয়াইবা? আইছে আমার জমিদারের নাতনি। রিজিকের মালিক আল্লাহ, হ্যাঁ খাওয়াইব। এইসব কথায় আজকাল সিরা ভিজে না। এই তখন না পোষাইলে তোরা চইলা যা, আমার বন্ধুর গলা ঝুলাছস কেন? কেন যাইবো? কোথাও যাইতে হইব না, শুধু একটু জেসিরে বইলো ও যেন মন দিয়ে একটু সংসারটা করে। আর তোরা ঝগড়া করিস না, আমি জেসির জন্য নাস্তা আনতে যাইতেছি। আমার বন্ধু যদি মেডিকেলে পরীক্ষা দিতে না পারে না, তাহলে সব কটার খবর আছে। আমার বান্ধবী জীবনেও মতিরে মেডিকেলে ভর্তি হতে দিব না। হ দে অমনে তোরা কেমনে আটকাস আমার বন্ধুর মেডিকেলে পড়া। মতির মা খালা, এই মতির মা খালা, বাইরে আসেন। আপনার বলা এখনো নাস্তা নিয়ে আইতাছে না কেন যে দেরি করতেছে এটা তো বুঝলাম না আমি। আপনার পোলার যে আমি কি করবো পরেই দেখতে পারবেন। মাগো, আমার পোলাটারে আর কষ্ট দিও না তুমি। কষ্ট তো কিছুই না, বাইদানি যেমন করে সাপ নাচায় ঠিক তেমন করে আমি আপনার পোলারে নাচামো। কেন আমার বন্ধু কি এমন করে ফেলাইছে তুমি আমার বন্ধুরে নাচাইবা? মতি আমার বান্ধবী জীবন নষ্ট করছে, তাই না চাইব। তোর বান্ধবী আমার বন্ধুর জীবন নষ্ট করছে। দেখ সাগর, বেশি লাফালাফি করবি তোরে কিন্তু সাইজ করে দিমু। আমারে সাইজ করে ফেলাইবো কেমনে? আমারে সাইজ করবি? তোর লগে রত্নারে বিয়া দিয়ে দিমু। এই বুশিরে কে বিয়া করব? হ, তোর মতো ছাগলরে তো বিয়া করার লাগে দাঁড়ায় আছি। আচ্ছা তোমরা কি শুরু করলা? আপনার ভালো না লাগলে আপনি বাড়ি থেকে চলে যান। আমার বাড়ি থেকে তুমি আমারই চলে যেতে কইতেছো? হ কইতাছি, আপনি সারা জীবন আমাকে বাড়িতে বান্দিগিরি করে খাইছেন, আপনার তো সারা জীবন বান্দিগিরি করে খাইতে হইব। আপনার কাম জেসির সেবা করা, সারাক্ষণ জেসির সেবা করবে। মার বয়সে একজন মহিলার সাথে তবে এরকম ব্যবহার করতে শরম করে না? না শরম করবো কেন? উনি তো সারা জীবন আমাকে বাড়িতে বান্দিগিরি করছে, বান্দিগিরি করেই খাইব। হ্যাঁ,
আমি তো বান্দি, কামের বুয়া, আর বাকি জীবনটা আমি তোমাকে সেবা করেই যাব। এই কারণেই তোরা ফিল করস, তখন মাথায় বুদ্ধি জ্ঞান কিচ্ছু নাই। হ, তোরা তো খুব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না? সাগর, তুই আমার বাড়ি থেকে চলে যা। এটা আমার বন্ধুর বাড়ি, আমার বন্ধুর বাড়ি থেকে আমি এক পাও লড়ুন না। কি লেগে যাবি না? এখনই যা। এখনই যা, তুই আমার যাওয়া পারলে। সাগর, আমি কিন্তু ভালো ভালো করতেছি, আমার বাড়ি থেকে যা। ভালোই ভালো না গেলে কি করবি তুই? তাহলে কিন্তু খুব খারাপই করে ফেলামু। খারাপিটা কর না দেখি। যা। যামু না। কি লেগে যাবি না? তুই যাবি না তোর ঘরে যাবো, যা। আমার বন্ধুর বাড়ি তুই আমি কোথাও যাবো না। তোরে কেমনে যাওয়া তো সেটা কিন্তু আমি ভালো করে জানি সাগর। জানা জানা জানা, তাড়াতাড়ি জানা, যা। দেখ রত্না, এখন কিন্তু আমার মাথা অনেক গরম হয়ে যেতেছে। দেখতাছস? কারে ডাইকা লই আবি, লই যা। এই ছোট লোক বাচ্চা খারাপ, কি কইবেন কোন? তুই আমার মায়ের জীবনটা নষ্ট করলি কেন? আমি আপনার মায়ের জীবন নষ্ট করি না, উল্টা ওই আমারে বিয়া কইরা আমার জীবনটা নষ্ট করে ফেলাইছে। এই কামের বেডির পোলা, তোর আবার জীবন কি রে? গরিব বইলা কি আমাদের কোনো জীবন নাই? আমাকে বাড়ির ফ্যান খেয়ে বড় হয়েছে, স্যার আমারে গরম দেখাস। ওরে কই সামনে একটা চল লাগান। তুই আর কখনো আমার সামনে পড়বি না, জানে মেরে ফেলামু। কোনদিন যদি আমার মাইয়া তোকে বাসাতে চলে আসে, সেদিন তোর জীবনের শেষ দিন। তোরা জানি আমার বাড়ির আশেপাশে না দিক। যা ফকুনির পোলা। খারাপ আছিস কেন? যা। তোমরা যা করতেছো আল্লাহ একদিন ঠিকই তোমাকে বিচার করবো। হ্যাঁ, তোরা তো দুধের দেহ তুলসী পাতা। এই তোরা থাম, ওই যে মতি নাস্তা নিয়ে আয় বসছে। এই নাও নাস্তা নাও। কি রে মতি, তোর এমন লাগতেছে কেন? কি হইছে? আমরা গরিব মানুষ, আমাদের কিছু করা লাগে না, এমনিতেই শাস্তি পাইতে হয়। তোরে কে কি করছে তুই খালি আমার একবার ক। জেসির বাপে মারছে। জেসির বাপে মারছে? হ্যাঁ, এটা শুনে তো তোমাকে অনেক আনন্দ হইতাছে, তাই না? মায়ের কাম করলে তো মারবই। হ্যাঁ, আমার সব থেকে বড় ভুল হয়েছে তোমারে বিয়ে করা। মতি, আমার লোক উষা গলায় কথা কবি না কয়ে দিলাম। কেন? কি করবি? কি করবি? মারবি? মার, মাইরা ফেলা। এরকম জীবন থাকা থেকে না থাকা অনেক ভালো। বন্ধু, ওরা হইলো স্বার্থপর, ওরা তোরা কোনোদিন বাঁচতে দিব না, তোরে পাগল বানায় ফেলাইবো। যত বাধা দেয় দিক, আমি তো ডাক্তার হুমুই, মেডিকেলে আমি চান্স পামুই। তুই কোনো চিন্তা করিস না, তোর পাশে আমি আছি। ঠিক মতো সংসার চালাতে না পারলে গলা টিপ্পা মেরা ফেলামু। তোর যা যা লাগবে সব আইনা দিব, তোরে আইনা দিয়া তারপরে আমি পড়ব। আমার যা যা লাগবে তুই সব আইনা দিতে পারবি তো? হ, সব আইনা দিব, প্রয়োজনে রক্ত বেচতে হইলেও আইনা দিব। বন্ধু চল, কেমনে মেডিকেলে ভর্তি হবি ওই বিষয়ে নিয়ে আলোচনা করবো, চল। ও কোনো মেডিকেলে পরীক্ষা দিতে পারবো না। আমি তো মেডিকেলে পরীক্ষা দিমু, পারলে তুই ঠেকা। চল। জেসি, একটু শান্ত হ। ওরে ধ্বংস করা না পর্যন্ত আমি শান্ত হবো না। চল। আমার জীবনটা শেষ হয়ে যাইতেছে রে বন্ধু। আমি মনে হয় আমার আম্মার স্বপ্নটা পূরণ করতে পারলাম না। বন্ধু, কিচ্ছু শেষ হয় নাই, তুই মেডিকেলে ভর্তি পরীক্ষা দিবি, আমি তোর সবকিছু ব্যবস্থা করে দিব। কেমনে পরীক্ষা দিব? আমার বাড়িতে যে জ্বালান জ্বালাইতেছে, এই জ্বালানোর মধ্যেই তোর ভালো করে পড়ালেখা করতে হইব। তাইলে তুই এক কাজ করিস, আমার ভর্তি পরীক্ষার আবেদনটা কইরা ফেলাস। আরে ওইসব নিয়ে তুই কোনো চিন্তা করিস না, ওইসব তুই আমার উপরে ছেড়া দে, আমি সব ব্যবস্থা করতেছি। তুই খালি ভালো মতন পড়া প্রিপারেশন নে। পড়তে তো দিব না, দেখি এরপরেও চেষ্টা করুন। আম্মা, তুমি কই গেছিলা? দোকানে গেছিলাম, বাকি করে সদাই নিয়ে আইলাম। ঠিক আছে, ঘরে গিয়ে রান্না করো, অনেক ক্ষুধা লাগছে। আজকে নয়, বাকি করে নিয়ে আইলাম। কালকে খাবে কি? আমি কাম করব। আম্মা তুমি চিন্তা করো না, কাম করলে লেখাপড়া করবি কেমনে? আমার এখন সব দিকে সামাল দিতে হইব। আচ্ছা, মুতির সাথে আমিও আছি, আপনি কোনো চিন্তা করেন না। আম্মা দেখো, চল। আমি তাহলে গেলাম। আচ্ছা।
তুমি যে আমার বাড়ির বউ, এইটা তো আমাকে রাজকপাল। তোমার আমাকে উপর রাগ থাকলেও তোমার উপর কিন্তু আমাকে রাগ নাই। আমি তোমার সারা জীবন সেবা কইরেই যাবো। আম্মা ক্ষুধা লাগছে অনেক, ভাত দাও। দেখতেছিস না বৌমা খাইতেছে? তো ওই খাইতেছে বলে কি আর কেউ খাইতে পারবো না? বৌমা খাইয়া থাকলে খাবি, না থাকলে খাবি না। বৌমা খাও, মা পেট ভরে খাও। হ, শুধু বউরেই খাও, আমি আর খামু না। আপনার বলে এমন করলে কিন্তু আমি ভাতই খামু না। ভাই তুই এদিকে যা তো। বৌমা রাগ করো না মা, খাও। খাইবা না? তরকারি ভালো হয় নাই? না ভালো হয়নি, আপনারা খায় নেন। তাইলে একটা ডিম ভাইজা দেই? দরকার নেই, কথা কম বইলে আপনারা খায় নেন। তোমার কষ্ট হইলে তোমার বাপ মায়ের কাছে আমি কি জবাব দেব? মা খাও, মা খায় না, খাও। বই নিলা কেন? তুমি বই পড়তে পারবা না। কেন পড়তে পারবো না? কালকে আমার মেডিকেল পরীক্ষা। তুমি কোনো পরীক্ষাও দিতে পারবা না। দেখো, বারবার আমার একই কথা ভাল লাগে না। তুমি ঘরে চলো। ঘরে যে আমি কি করব? আমারে ঘুম পাড়ায় দিবা। তুমি তো আমারে খাটেই উঠতে দাও। তোর ঘরে অনেক গরম, আমারে বাতাস করবি আর আমি ঘুমামু। আয়। করছো কেন আমার মতো গরিব পোলারে বিয়া? আমার জিদ মিটানোর জন্য। এখনো জিদ মিটে নাই? না, তোরে ধ্বংস না করা পর্যন্ত আমার জিদ মিটবো না। তাহলে এক কাজ করো, মেনতে একটা লাঠি নিয়ে এসা আমার মাথায় বাড়ি দিয়ে আমারে মাইরা ফেলাম। না, তোর আমি একবারে মারবো না, তোর আমি তিলে তিলে মারবো। তো করুম না। মতি, কই যাস? কই আর জানো, মেডিকেলের পরীক্ষা দিতে যাই। ঘরে বাজার নাই, বাজার দিয়ে যা। বাজার আমি পরীক্ষা দিয়ে আসার সময় নিয়ে আসমু না। না, আগে বাজার লাগবো। তুমি কি আমারে পরীক্ষাটা দিতে দিবা না? না, দিমু না। যা বাজার লয়ে আয়। দেখো, আমার সর্বনাশটা কইরো না। তোর সর্বনাশ করার লেগে তো আমি তোর বিয়া করছি। আমি পরীক্ষা না দিলেই তুমি খুশি? হ, তুই পরীক্ষা না দিলে আমি খুশি। আমারে প্লিজ পরীক্ষাটা দিতে দাও। মতি, তোর পরীক্ষা দিতে যাইতে হইব না, বাজারে যা, বৌমার লেগে বাজার নিয়ে আয়। আম্মা, ভর্তি পরীক্ষা না দিলে আমি ডাক্তারি পড়তে পারুম না, তোমার স্বপ্ন পূরণ করতে পারুম না। বৌমা চাইতেছে না, তোর আর পড়ার দরকার নাই। আমি আমার স্বপ্ন মাটি দিয়ে দিলাম। এইবার শান্তি পাইছস? আর পড়ুন না, এই না এগুলো মাটিতে পুঁতে ফেলো। তুই আমার স্বপ্ন পূরণ করতে দেস নাই, আমিও তোর স্বপ্ন পূরণ করতে দিব না। বৌমা, আমার মধ্যে আর কোনোদিন লেখাপড়া করবো না। তুমি যা চাইবা তাই হইব। তোমার সুখই তো আমার সুখ। আমি কি কামটা ঠিক করতেছি? আমি তো আইছি মতির পড়ালেখা বন্ধ করে ওর জীবনটা নষ্ট করতে। তাহলে আমার এমন খারাপ লাগতেছে কি? আমি কি ওকে মায়া পড়ে গেলাম? দেখ, কিছুই ভালো লাগে না।
কিরে বন্ধু, তুই পরীক্ষা দিতে যাস নাই? না রে বন্ধু, জেসি আমার পরীক্ষা দিতে যাইতে দেয়নি। দেখছস, জেসি আসলেই তোর ভালো চায় না। আমার সব শেষ হয়ে গেল রে বন্ধু, আমি আমার আম্মার স্বপ্নটা পূরণ করতে পারলাম না। বন্ধু, কিচ্ছু হয় নাই, তুই চিন্তা করিস না, তুই পরীক্ষা দিতে পারবি। পরীক্ষার সময় তো পার হয়ে গেছে, এখন আর কি করুম? বন্ধু, সুখবর আছে, আজকে তো পরীক্ষা হয় নাই, পরীক্ষার ডেট ঘুরাই দিছে। সত্যি? তাহলে কবে পরীক্ষা? কাইল বাদে পরশু। শোন, তুই জেসিরে না জানায় চুপে চুপে চলে যাবি পরীক্ষা দিতে। হ, তাই করতে গেলি। হ্যাঁ, তুই তাহলে ওইটাই কর, সময় মতো পরীক্ষা দিতে চলে যাবি। আর তুই কোনো চিন্তা করবি না বন্ধু, আমি আছি, তোর যা লাগে সব ব্যবস্থা আমি করবো। ঠিক আছে বন্ধু, চল। যা। কি রে, তুই কি করস? একটু পড়তেছিলাম। ও, আমি ঘুমাইছি আর এই সুযোগে তুই বই পড়তেছস? আরে ঘুমাইতাছিল না, এই জন্য একটু পড়তেছিলাম। তোরে তো মেডিকেলের পরীক্ষা দিতেও দেইনি, এখন আর বই পড়ে কি করবি? ঘোড়ার ঘাস কাটবি? না, ঘাস কাটুম না, তাও আমার পড়তে ভাল লাগে। ভাল লাগলেও বই পড়তে পারবি না, ঘুমা। ঘুমামু না, তুমি ঘুমাও। কি রে, তুই আমার কথার অবাধ্য হইতাছস? হইতাছি। আমি কি করবা, মারবা? হ, দরকার হলে তোরে মারমু। আসো আসো, তাইলে মারো। ঘুমা, বেশি কথা কইলে একটা থাপ্পড় দিতে আর নকশা বদলাই দিমু। তুই আসলে একটা বিয়ান। কি হয়েছে? ঘুমাইতেছি তো। আমার কথা কস, ঘুমা। মতি, মতি, কিরে সময় চলে যেতেছে তো, যাবি না? কই যাইবো? না মানে মতির জন্য একটা কাজ বাও করছি আর কি। ও কোনো কামে যাইবো না। কাজে না খেলে তোমরা খাইবা কি? যেমন করে পারে খাওয়ানোর না দেবো ওইটাই খাবো। বৌমা, ঘরে যাইতে দাও, ঘরে তো বাজার সদাই কিছু নেই। আমাগো কথা নাইলে বাদই দিলাম, তুমি কি খাইবা? ঠিক আছে, যা, তাড়াতাড়ি চলে আবি। কেন তাড়াতাড়ি আসার কি দরকার? দোয়া কর জানো রাস্তায় মইরা যাই। দেখ মতি, তুই কিন্তু বেশি কথা কইতাছস। ওই মরে গেলে তো তুমি খুশি হইবা, তোমার পথের কাটা দূর হয়ে যাবো। সাগর, তুই কথা কম কবি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলে আমুন। বন্ধু চল, আজকেও সময় চলে যাবো। আজকেও সময় চলে যাবো মানে? মাইন্ডসেট কামে যান, সময় মতো যাইতে হইব না? বন্ধু তুই চল তো। চল। বৌমা চলো, তোমার ভাত দে। আমি ভাত খাবো না। না খাইয়া থাইকা অসুখ বাঁধাইলে তোমার বাপ মায়ের আমি কি জবাব দিব? আমার ভালো লাগতেছে না, আমি আর এই জীবনই রাখবো না। ও আল্লাহ, কি হইল বৌমা? শরীর খারাপ করছে তোমার? চলো ডাক্তার কাছে নিয়ে যাই। আমার কিছুই ভালো লাগতেছে না, আমি আর এই বাড়িতেই থাকবো, আমি এক্ষুনি বাড়িতে চলে যাবো। বন্ধু, পরীক্ষা তো অনেক ভালো হয়েছে। কি মেডিকেলে চান্স পাবি তো? ইনশাল্লাহ পামু। মতি, তুমি মেডিকেলে ভর্তি পরীক্ষা দিছো? দিছে, তাতে কি হয়েছে? জেসি রে কবি, যা ক গিয়া। এই তুই কথা কম কত, আমিও পরীক্ষা দিছি। তোর যে মেধা, তুই জীবনও মেডিকেলে চান্স পাবি না। তুই বেশি কথা কইতাছস না? এই তোরা থাম তো। রত্না, জেসিরে কিছু কইও না, তাইলে আবার ঝগড়া করুম।
আরে রাখতো, এখন কইলে কি হইব? এখন তো পরীক্ষা দিয়ে দিছস, ঝামেলা করে কি আর পার পাইবো? এই তুই বেশি কথা কইতেছিস না? রাগ করো না বোন। মতি, তুমি মেডিকেলে চান্স পাও, ডাক্তার হও, যে সেটা নিয়ে সুখে শান্তিতে থাকো, এটাই চাই। আচ্ছা সাগর চল বাড়ির দিকে যাই। কিনে দেছি তুই আইস? হ্যাঁ মা, আইসি। আমার কিছুই ভালো লাগতেছে না। কেন? ওরা কি তোর কষ্ট দেয়? না মা, মতির মা আমারে অনেক আদর করে। হ্যাঁ, নিজে না খায় আমারে খাওয়ায়। মতিও আমারে অনেক সম্মান করে। আমি যা কই মতি তাই করে। জানো, মতি আমার লেগে ওর পড়াশোনা বাদ দিয়ে দিছে। তাহলে আর সমস্যা কি? মা, আমি তো মতির প্রতিশোধ নেওয়ার লেগে বিয়ে করছিলাম, কিন্তু ওরা যে আমার এত আদর করব আমি ভাবতেও পারি নাই। আমি ওগরে আর এইভাবে কষ্ট দিতে পারতেছি। আমি ওগো মায়ায় বান্ধা পড়ে গেছি মা। ভাই আমাকে বাড়ি এসে কেন ওরা যাই তো কও। আব্বা, আমি আমাকে বাড়িতে আসুন না? না আইতে পারবি না। যে মাইয়া কাজের বেটির পোলারে বিয়া করতে পারে তারে আমি মাইয়া বইলা মানি না। মাইয়াটা এতদিন পর বাড়িতে আইছে, আপনি ওরা বকা দিতেছেন কেন? ওর লেগে আমি সমাজে মুখ দেখাইতে পারতাছি না। ওর মতো মাইয়া থাকাচ্ছে না থাকা ভালো। আব্বা, আমি আর তোমাকে বাড়িতে আসুন না। আমি ওই কামের বেটির বাড়িতেই অনেক ভালো আছি, অনেক আদরে আছি। আর আসুন না, আর আসুন না। চাচি আম্মা, চাচি আম্মা, মতি, কই আপনারা? তাড়াতাড়ি আহেন। সাগর কি হয়েছে? বন্ধু, তোর স্বপ্ন তো পূরণ হয়েছে। চাচি আম্মা, আপনার স্বপ্ন পূরণ হয়েছে। কিসের স্বপ্ন পূরণ হয়েছে? মতি মেডিকেলে চান্স পাইছে। আমি মেডিকেলে চান্স পাইছি? আম্মা, আমি মেডিকেলে চান্স পাইছি। হ্যাঁ, আমি ডাক্তারি পড়ু। আলহামদুলিল্লাহ, আল্লাহ মহান। ও তো পরীক্ষাই দেয় নাই, মেডিকেলে চান্স পেলো কেমন কইরা? তুমি যেদিন পরীক্ষা দিতে বাধা দিছো ওই দিন পরীক্ষা হয় নাই, আর একদিন পরে হইছে। আর সেই দিন আমি মতিরে সবকিছু ব্যবস্থা করে দিছি তোমার না জানায়া। আমি মেডিকেলে চান্স পেয়ে গেছি, তুমি তো কিছুই করতে পারলাম। আমার লগে আবার গেম খেলছোস? মতি, তুই চান্স পাইলেও পড়তে পারবি না। আমার বৌমা যদি না চায় তুই সেই কাম করতে পারবি না। চাচি আম্মা, তাই বলে মতি মেডিকেলে চান্স পাইও পারবো না? আমি ডাক্তারি পড়ুন না, জেসির মনে কষ্ট দিয়া আমি ডাক্তার হইতে চাই না। আমি আর এই বাড়িতেই থাকবো না, এক্ষুনি এই বাড়ি থেকে আমি চলে যাবো। বৌমা, কি হয়েছে তোমার? মতি তোমার কষ্ট দিছে? ওই, তুই আমার বৌমারে কষ্ট দিছিস কেন? হ্যাঁ, কষ্ট দিছিস কেন? মা, আমি আর কই কষ্ট দিলাম? আমি তো কইছি আমি আর পড়ুন না। বৌমা, মতি আর পড়বো না, তুমি রাগ করো না। তুমি যেটা চাইবা সেটাই হইব। আপনারা এত ভালো কেন? আমি এত খারাপ কেন? আমার জামাই ডাক্তার হইব, আর এটা আমি নিজেই চাইতাছি না। আমি নিজের ক্ষমা করতে পারতাছি না। কি করলে তুমি শান্তি পাবা কও, আমি ওইটাই করব। তুমি পড়লে আমি শান্তি পাবো, তুমি ভালো ডাক্তার হইবা তাতেই আমি শান্তি পাবো। আমি তোমাগুলোকে অনেক অন্যায় করছি, তোমরা আমারে মাফ করে দিও। আলহামদুলিল্লাহ। মতি, তাহলে তুই মেডিকেলে ভর্তি হইয়া ডাক্তার হইয়া যা। শুধু আমি একা পড়বো, তুমিও পড়বা, ভার্সিটিতে ভর্তি হবা, টিচার হয়ে নিজের স্বপ্ন পূরণ করবা। ঠিক আছে, তো তুমি কিন্তু আমার লগে আর গেম খেলবা না, আর আমার লগে মেধা নিয়ে মজাও করবা না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আর করব। মেধা আল্লাহর দান, মেধা নিয়ে অহংকার না করে বিকশিত করুন। নিজের মেধাকে সম্মান করুন, মেধা দিয়ে বিশ্ব জয় করুন। আমরা তো মনে করছি আপনি শেষ। এই ছিল তোর মনে? মনে মনে তুই মৃত্যু কামনা করস? ও মাগো, বাড়িতে নতুন করে কোন আগুন লাগাইস না। পুরা পৃথিবীর সুখ একদিকে, আরেকদিকে সে।
মনে হয় নাটক শুরু করে দিছে। খারাপ তো নাটক বাই করতেছি আমি। এই লিটন আর সেই লিটনের মধ্যে অনেক পার্থক্য। বাবর আলী দফাদারের সাথে চালাকির স্বাদ জনমের মতো মিটাই। দেশে কি বিচার আইন আদালত নাই? তুই আর তোর বাপ টাকার কাছে বিক্রি হয়ে গেছিস। বিয়েতে যত টাকা পয়সা লাগবে সব আমি দিব, সব খরচ আমার। আমি যদি এই প্রতিশোধ নিতে না পারি তাহলে আর আমার রাজনীতি করা দরকার। প্রতিশোধ গরম গরম নিতে নাই। বড় ভাই রাগ করো না প্লিজ। আমার পরিবারের কোনো অসম্মান হয় এমন কোনো কাম আমি কোনোদিন করবো না। এই